জীবনে কখনো বাবা মার প্রতি এতটা অভিমান কইরেন না, যাতে বাবা মা আপনার অভিমানে কষ্ট পাইয়া দীর্ঘশ্বাস পালায়। জীবনে কখনো বাবা মাকে এতটা কষ্ট দিয়েন না, আপনার কষ্ট সহ্য করতে না পাইরা বাবা মা খোঁজার দরবারে হাত তোলে। বাবা মার প্রতি কখনো এতটা কষ্ট রাইখেন না, এতটা দোষারোপ কইরেন না, এত করে বাবা মা মনের ভিতরে গিয়ে দুঃখ পায়। আপনার বাবা মার কি আছে না আছে সেটা বড় বিষয় না। আপনার বাবা মা আছে, আপনার নিয়মিত খোঁজখবর নিচ্ছে, আপনার খিদে লাগলে খাবারের জন্য ব্যবস্থা করে রাখছে। আপনি বড় হয়েছেন, আপনার নিয়ে চিন্তা করতেছে। মূল কথা হলো আপনার বাবা মা ঘরে আছে, এটা সবচেয়ে বড় কিছু। সৃষ্টিগত সবচেয়ে বড় নিয়ামত হলো এইটা, আপনার বাবা মা বাইচা আছে। ধরেন আপনি ছোটকালে আপনার বাবা মাকে হারিয়ে ফেলছেন। পৃথিবীর সবচেয়ে কঠিন কঠিন পদক্ষেপগুলো আপনাকে বহন করতে হইবে। সন্ধ্যায় সকালে ঘর থেকে বেরোলেন, সকাল থেকে ঘর থেকে বের হইবেন, নিশ্চুপ নিঃশব্দে বের হইতে হইব। কেউ ডাক দিয়ে কইব না পানি খাইছিস কিনা, দোয়া কইরো, দোয়া করবে না। রাত্রে বাসায় ফিরবেন, খাইছিস না, খান নাই, সেটাকে জিজ্ঞেস করবে না। আবার অনেক সময় দেখা যাবে আপনি যেই বিছানাটা থেকে সকালে ঘুম থেকে উঠে ওই অগোছালোভাবে রেখে চলে আসছেন, সেটা অগোছালোই থাকবে, কখনো গোছানো হবে না। আবার এমনও হতে পারে ধরুন সকাল আপনি কাপড় চোপড় বারান্দা কিংবা বাইরে কিংবা ছাদে রাইখা আসছেন। হঠাৎ দুপুরে বিকালে ঝড় হইল কিংবা জ্বরই হইল না, আপনি যা দেখবেন ওই কাপড় চোপড়গুলো আপনার বাইরেই আছে, ঘর নেওয়ার মতো মানুষ থাকবে না। পৃথিবীতে শৈশব কিশোরে বাবা মা থাকাটা খুবই জরুরি। বাবা মা না থাকলে আপনাকে অনেক কিছু চোখ বন্ধ করে সাফার করতে হবে, অনেক কিছু আপনাকে মাইনা নিতে হইবে। বাবা মা যে কতটা গুরুত্বপূর্ণ সেগুলো আপনি বাবা মা না হারানো আগ অব্দি বুঝতে পারবেন না। তাই যাদের বাবা আছে মা আছে, দয়া কইরা তাদেরকে কখনো কষ্ট দিয়েন না। যতটুকু পারেন তাদেরকে সর্বোচ্চ সম্মানটুকু করার চেষ্টা করুন, সর্বোচ্চ সেবাটুকু করার চেষ্টা করুন। পৃথিবীতে বাবা মায়ের মতন কেউ হয় না রে ভাই। বাবা মাকে হারিয়ে ফেলে, যদি আমার মতন অপবাসী বাবা মাকে হারিয়ে ফেলে, পৃথিবীর সবচেয়ে কঠিন বিষয়গুলা তখন আপনাকে মৃত্যুর যন্ত্রণায় মৃত্যুর খাদে পালিয়ে দিবে, যা খুবই ভয়ানক জিনিস। একটা কথাই বলবো, বাবা মায়ের অবদান শ্রেষ্ঠ, তাদেরকে দিয়ে না কখনো কষ্ট। যতটুকু সম্ভব পারেন বাবা মাকে সেবা করেন, যত্ন করেন।